আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার চেয়ার থেকে উঠতে কষ্ট হচ্ছে, বিছনা থেকে উঠতে কষ্ট হচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে বা দুপুরে ঘুম থেকে উঠতে, তাহলে আপনি কি করবেন? এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আছি দিবাংশ সামন্ত, আপনার বাড়ির ছেলে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন দিতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন। আমি যে টিপসটা দেবো সেগুলো করলেই আপনি উপকার পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর একটাই কথা বলি, আমাকে অন্তত কমেন্টস করবেন আপনি কীরকম থাকেন বা কী উপকার পেয়েছেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আপনাদের চেয়ার থেকে অনেকক্ষণ বসে চেয়ার থেকে উঠতে কষ্ট হচ্ছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, বা অনেকক্ষণ বসে আছেন দেখুন পা ঝিনঝিন করছে, পায়ের তলাটা ঝিনঝিন করছে, পা ফুলে গেছে, কি করবেন? প্রথমত হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যখনই বসবেন তখনই এরকম হ্যান্ডেলওয়ালা চেয়ারে বসার চেষ্টা করুন বেশিরভাগ সময়, যাতে আপনি দু হাতে চাপ দিয়ে উঠতে পারেন। এক নম্বর, যখনই বসবেন কোনো জায়গায় আপনাকে এরকম বালিশ দিয়ে বা উঁচু জায়গায় বসার চেষ্টা করবেন যাতে নিটা এই হাঁটুটা নিচের দিকে থাকে, হাঁটুটা যেন নিচের দিকে থাকে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট হাঁটুটা যেন নিচের দিকে থাকে। যখনই নিচের দিকে থাকবেন দেখবেন আপনি উঠতে নামতে সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখনই বসবেন গর্তের মতো জায়গায় বসবেন না, একটু উঁচু হয়ে বসবেন যাতে হাঁটুর চেয়ারের যে লেভেল তার থেকে যেন হাঁটুটা নিচের দিকে থাকে, না হাঁটুটা যেন ডাউনওয়ার্ডস থাকে, তাহলে দেখবেন আর উঠতে খুব সুবিধা হবে। তাহলে এটা একটা টপিকস বলে দিলাম যে কোনো জায়গায় বসে উঠতে গেলে আপনাকে চেয়ারে উঁচু জায়গায় বসতে হবে যাতে পাটা নিচের দিকে থাকে, সেটা যেন মাথায় রাখতে হবে, যাতে চাপ দিয়ে উঠতে পারেন বা এখানে উঁচু থাকে, হাঁটুটা নিচের দিকে থাকে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অনেকক্ষণ ধরে বসে আছেন, পায়ের তলা ঝিনঝিন করছে, পাটা ফুলে গেছে, আপনি যখনই বসবেন পাটাকে নিয়ে মুভ করবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবেন, তার সঙ্গে সে ডরসিফ্লেকশন পা ফ্লেকশন এই মুভমেন্টটা করবেন। করলে কী হবে, আপনার এই যে পায়ের তলায় যে এই যে পায়ে এখানে ঝিনঝিন করে পা ফুলে যায়, এটাকে সায়াটিক নার্ভে পেন বলে। কোমর থেকে এই সায়াটিক নার্ভ নিচের দিকে নামে, এরকম ঠিক পিছন দিক থেকে পার্ট হয়ে নিচের দিকে নামে। যখনই এই চেপে বসে থাকেন এই জায়গাটা সায়াটিক নার্ভটা কম্প্রেস করে, যখনই কম্প্রেস করে তখনই আপনার এইখান থেকে রক্ত চলাচলটা বাধা পায়, তখনই পাটা ফুলতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে পাটা ঝিনঝিন হয়ে যায়। এবং যখনই বসবেন একটু পাটা নাড়াবেন, বসে বসে যেখানেই বসুন পা নাড়াবেন, পায়ের মুভমেন্টও করলে আপনার এই যে পায়ের ঝিনঝিনানি পার্টটা, বা গাড়িতে দীর্ঘক্ষণ বসে আছেন, গাড়ির ছোট্ট সিটের মধ্যে বসে আছেন, অন্তত পায়ে এই ডরসিফ্লেকশন পা ফ্লেকশনটা করবেন, পাটাকে মুভ করার চেষ্টা করবেন। অনেক ছোট্ট জায়গা, অনেকক্ষণ ধরে গাড়িতে করে যাচ্ছেন, তাহলে এই মুভমেন্টটা আপনাকে করতে হবে, বসে বসে পায়ের মুভমেন্টটা আপনাকে করে নিলে এই পা ফোলাটা, পায়ের ঝিনঝিনানি পার্টটা চলে যাবে। এটা 2 নম্বর টপিকস বললাম। 3 নম্বর, আপনার পা যে ফুলে যাচ্ছে তার জন্য আপনি কি করবেন, ছোট্ট গাড়ির মধ্যে বসে আছেন বা কোনো জায়গায় গিয়ে আছেন, পায়ের জন্য আপনাকে পায়ের মুভমেন্টটা এরকম বলেছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে, তার সঙ্গে সঙ্গে পাটা একটু তুলে রাখবেন। এইখানে ফাঁক থাকে, ফাঁক থেকে বুড়ো আঙুলটা আপনার দিয়ে করবেন। পা জীবনে আপনার কোনোদিন ফুলবে না, পায়ের বুড়ো আঙুলটা ফাঁক করে আপনার দিকে রেখে পাটাকে তুলে রাখবেন, পায়ের বুড়ো আঙুলটা আপনার দিকে রেখে পাটাকে তুলে রাখবেন, তাহলে কখনোই আপনার পায়ে ঝিনঝিনানি থাকবে না, পায়ের এই ফোলা ভাবটা কখনো থাকবে না। এরকম করবেন, পাটাকে তুলে রেখে দিয়ে এটা করবেন, দেখবেন কখন আপনার পা ফুলবে না, পায়ের তলায় ঝিনঝিনানি পাটটাও আপনার থাকবে না। এই অপশান 3টে আপনাকে করতেই হবে। আর একটা কথা বলি যে আপনি ওজনটাকে নিয়ে আপনার সচেতন থাকতে হবে। যদি ওজন বেশি থাকে তখন এই সমস্যাগুলো বেশি করে দেখা দেয়। বাসে ট্রামে দীর্ঘক্ষণ জার্নি করলে পা ফোলে, পা ঝিনঝিন করে, সেটা সবারই হতে পারে, কিন্তু আপনাকে তার মধ্যে মাথায় রাখতে হবে যে আপনার ওজনটা কত। প্রত্যেক মহিলাকে মা বলে একটা কথা বলি, মায়েরা ওজন সচেতন থাকতে হবে। আফটার 50 পরে আপনার ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 হতে হবে, তার নিচে ছেলেদের ক্ষেত্রে, গুরুজনদের ক্ষেত্রে প্রত্যেককে বলি আফটার 50 পরে ওজন হবে 1 কিলো থেকে 1 কিলোর নিচে। এই ছোট্ট ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ব্যায়ামগুলো, যেখানেই বসে থাকবেন, বসে থেকে উঠতে গেলে পা ফুলছে, পা ঝিনঝিন করা, এগুলো সমস্ত কিছু আপনার চলে যাবে। ছোট্ট ব্যায়ামগুলো যেখানে বসবেন সেগুলো করবেন, পার পিছন দিকে ঝিনঝিনানিগুলো চলে যাবে, পা ফোলাও কমে যাবে বা পা ফুলবে না। আর তার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠতে ফটাক করে চেয়ারে উঠতে বসবে, কোনো অসুবিধা হাঁটতে পারবেন। তো এই ছোট্ট টিপসগুলো আপনি মাথায় রাখলেন। না একটা কথা বলি, ওয়াটার ব্যালেন্স ঠিক রাখতে হবে, আপনার জলের ব্যালেন্সটা শরীরের মধ্যে ঠিক রাখতে হবে। আপনার ওজন অনুযায়ী আপনাকে জল খেতে হবে। আপনার যদি 60 কিলো হয়, 30 দিয়ে ভাগ করলে 2 লিটার মাস্ট খেতে হবে। গ্রীষ্মকালের জন্য 1/2 লিটার, যেহেতু আপনার সোয়েট গ্ল্যান্ড অ্যাক্টিভিটিস বাড়ে। তো
এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানতে পারলেন এবং তার সঙ্গে সঙ্গে রাতের ঘুমটা যেন ঠিকমতো হয়, তাদের শরীরের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকমতো হলেই আপনার শরীরের মধ্যে এইসব সমস্যাগুলো অনেকটা কমে যায়। সন্ধ্যে 7টার মধ্যে রাতের ডিনার শেষ করে দিন। আর একটাই কথা বলি, দিবান সামন্ত আপনার বাড়ির ছেলে সবসময়ের জন্য আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি জানি আপনি এগুলো করে ভালো থাকেন আর আপনার আত্মীয় স্বজন তারাও ভালো থাকুক, আমি এইটাই চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।